সজনা পাতা যে মহা একটা ওষুধ সেটা অনেকেই জানে না। আর সজনা পাতা যে প্রতিটা রোগের উপকারী সেটাও অনেকে জানে না। আর সজনা পাতা কিভাবে ভেজে নিতে হয় সেটাও অনেকে জানে না। কিভাবে সজনা পাতা ভেজে নিলে কতটা বেশি টেস্টি হয় আর কতটা বেশি মজা হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। By the way, Assalamu alaikum. I'm Nasrin Nashmin and welcome back to Nasrin Nashmin Cooking Channel. প্রতিদিনের মতো আজকে আমার আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে সজনা পাতা কিভাবে ভেজে নিতে হয় আর কিভাবে ভাজলে টেস্টি হবে। সো এট ফার্স্ট আমার মুখে নিয়েছে সজনা পাতা। সজনা পাতার যে পাতাগুলো আছে সেগুলো আমার আম্মু এক এক করে ঝরে নেবে। আর এই তো দেখেন আমি এক এক করে সজনা পাতার যে পাতাগুলো আছে সেগুলো আমি ঝরে নিয়েছি। আর এখন দেখেন আমি সবগুলো পাতা ঝরে নিয়েছি। আর দেখেন আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে সব পাতা ঝরে নেওয়া হয়ে গিয়েছে। সো আমার আম্মু এটাকে ওয়াশ করে নিয়েছে। অ্যান্ড দেন আমার আম্মু চলে যাবে। তারপর আমার আম্মু দিয়ে দেবে সজনা পাতা। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে পরিমাণ মতো সল্ট, লবণ। অ্যান্ড দেন দিয়ে দেবে রসুন কুচি। অ্যান্ড দেন খুব ভালো করে ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দেবে কাঁচামরিচ, গ্রিন চিলি। অ্যান্ড দেন এখানে আমার আম্মু দিয়ে দেবে পানি দিয়ে কিছুক্ষণ এটাকে বয়েল করে নেবে। যখনই এরকম বয়েল হয়ে আসবে তখনই আমার আম্মু চুলা থেকে নামিয়ে নেবে। পানিটা শুকিয়ে গিয়েছে, সো এই মানে বয়েল হয়ে গিয়েছে। সো আমার আম্মু চুলা থেকে নামিয়ে নেবে। অ্যান্ড দেন আমার আম্মু সজনা পাতাটাকে ঠান্ডা করে তারপর এখানে নিয়েছে ব্লেন্ডার জগ। অ্যান্ড দেন এক এক করে ব্লেন্ডার জগে সব সজনা পাতাগুলো দিয়ে দেবে। এক এক করে সব সজনা পাতাগুলো আমার আম্মু দিয়ে দিয়েছে। অ্যান্ড দেন আরেকটা পাইপের আমার আম্মু এখানে দিয়ে দেবে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ এবং রসুন কুচি এক এক করে দিয়ে দেবে। অ্যান্ড দেন আমার আম্মু পেঁয়াজ এবং রসুন কুচিটাকে খুব ভালো করে ভেজে নেবে। আর যখনই ব্রাউন কালার হয়ে আসবে অ্যান্ড দেন আমার আম্মু এগুলোকে কিছুক্ষণ ভেজে নেবে। অ্যান্ড দেন ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমার আম্মু দিয়ে দেবে কিছু ড্রাই চিলি দেওয়ার পর তারপর আবারও খুব ভালো করে ভেজে নেবে। ড্রাই চিলিটা অনেক বেশি বড়, তাই আমার আম্মু সিজার দিয়ে এটাকে কেটে নেবে। অ্যান্ড দেন দিয়ে দেওয়ার পর ভেজে নেবে। আর এই তো ব্রাউন কালার হয়ে এসেছে। সো আমার আম্মু আগে থেকে ব্লেন্ডার করে সজনা পাতাগুলো দিয়ে দেবে। এই তো ব্লেন্ডার করে সজনা পাতাটাও দিয়ে দিয়েছে। সো আমার আম্মু এটাকে কিছুক্ষণ ভেজে নেবে। আর হ্যাঁ, যতক্ষণ না পানি শুকিয়ে আসবে ততক্ষণ এটাকে ড্রাই করে নেবেন। আর যখন ড্রাই হয়ে আসবে তখনই আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন। সো এটা চুলা থেকে নামিয়ে নিয়েছে। সো আমার আম্মু টেস্টি সজনা পাতা ভাজি হয়ে গিয়েছে। আর গরম গরম ভাতের সাথে রাইসের সাথে এই সজনা পাতাটা সার্ভ করলে অনেক বেশি টেস্টি হবে আর খেতেও অনেক বেশি মজা লাগে। সো আপনারা বাসায় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আপনারা যদি সজনা পাতাটা এভাবে ভাজি করেন তাহলে তো ছোট বাচ্চারাও চেটেপুটে খেয়ে ফেলবে। আর ছোট বড় তো সবাই এই সজনা পাতার ভাজিটা অনেক বেশি পছন্দ করবে। সো আমার আম্মুর এই সজনা পাতার ভাজিটা আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, সো যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। আর হ্যাঁ, পেজটাকে ফলো দিতে ভুলবেন না কিন্তু। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।